আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ আনন্দ সংবাদ। আমাদের খাই খাই ক্লাবের তরফ থেকে বিশেষ ঘোষণা, যে সমস্ত ব্যক্তি শুধু টাকা নিয়েছেন, টাকা ফেরত পাচ্ছেন না, আমাদের খাই খাই ক্লাবের সঙ্গে যোগাযোগ করুন এবং 50,000 টাকা ডোনেশন করুন। আপনাদের টাকা আইনের মাধ্যমে পাইয়ে দেওয়া হবে। দাদা, আমার নাম ননি ভট্ট কার্য। 30 লাখ টাকা চোটায় চলছে, 30 লাখ টাকা, 10 লাখ টাকা অনাদায়। ও শালাটা পাইলে কোথায় যাবি রে? খাই খাই সঙ্গে 50,000 টাকা দেবো, পুলিশ নিয়ে বাড়িয়ে যাবো, চুলে মুঠি ধরে টাকা আদায় করবো। এক শালা 50,000 টাকা যে 2 বছর হয়ে গেছে, সুসমেত 90,000 হয়ে গেছে, তার বাড়িতে আমি এসছি। টাকা দেয় তো ভালো না, তার একদিন আমার একদিন। যতবার ফোন করি ফোন বিজি করে দেয়। কোন বাপের বাড়ি যাবি? ননি ভোট করেছে, টাকা না নিয়ে যাবে না রে। না দাদা, কি বলতো, আমার বাড়িতে ঢুকে চেঁচামেচি করছে, দেখি তো। চাইলে কোন বাপের বাড়ি যাবি? টাকা নাই তোর বাড়ি থেকে উঠবো না। দাদা, সারাদিন দেখা পেয়েছি, একবার কেটে দুটো করে দেবো। তুই পাত তুলো দাও, পাত তুলো। শালা টাকা দেওয়ার গল্প নিয়ে গড় করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। কেমন আছো? কেমন রেখেছো? ভালো রেখেছি। টাকা দাও, টাকার বাচ্চা দাও, চলে যাবো। টাকা দেখো, টাকা পাও, টাকা নেবে, তাই বলে বাড়িতে যে ঝড়াঝাড়ি করার কোনো দরকার আছে? দেখো, তুমি অনেকদিন পর বাড়িতে এসছো, একটু বসো। কি খাবে বলো না? আমের জুস, লিচুর জুস, নাকি ডেমরে কলার জুস? ডেমরে কলার জুস তোমার মার খাও গে যাও। কি হয়েছে? তোমার মার খই ঠান্ডা করো গে যাও। টাকা দাও, টাকার বাচ্চা দাও, চলে যাবো। কি হয়েছে? বাবা দিলে কথা বলা, তুই যদি আরেকবার বাবা দিলে কথা বলেছো, একবারে মুন্ডু ধরে পাকে ওদের গেড়ে দেবো একবার। চিন্তা কর, ওরে তোর মতো যখন আমার 18-20 বছর বয়স, 7-8টা ভুল মারতাম, মুখ ভাই করতাম। যখন আমার 20 বছর বয়স, জিভে করে আগুন জ্বলে 3 দিন রাখলাম। না দাদা, কি হামর লোক দেখো, কি হামর লোক দেখো। না দাদা, এত কথা যে লোকটা হামর হামর গল্প করছে, উনি আমার কি হয় দেখো? উনি হলো আমার শ্বশুর, আর আমি হলাম ওনার একমাত্র ছোট জামাই। ও শালা পরিচয় দিতে হবে না। টাকা দেয়, টাকার বাচ্চা দে। ননি ভোট করে টাকা ছাড়া কিচ্ছু চেনে না। কে টাকা? টাকা তোমার দেবো না, তুমি কি করতে পারো করে নাও। টাকা দিবি না? তোর বাবা দেবে না, শালা তোর বাবা দেবে না। কি করি কি করি কারে আমি ধরি, কি করি কি করি কারে আমি ধরি। শ্বশুর জামাই মারামারি, শ্বশুর জামাই মারামারি, মিলাতে আমি মরি। মাঝে মাঝে এরা ভাঙে দে ভাই, মাঝে মাঝে এরা ভাঙে দে ভাই, মাঝে মাঝে এরা। বাবা, এসব কি হচ্ছে নাকি? টাকা দেওয়ার টাকার বাচ্চা দে, বাবা চলে যাবে। তোমাকে আমি বারবার বলেছি বাবার কাছে সুদে টাকা নিও না। দেখতে পারো কি উল্টো পাল্টা কথা বলতে বারণ করছে? তোর বাবা যদি উল্টো পাল্টা কথা বলেছে, একবারে মুন্ডু ধরে ওই পাকা ঘরে তেলের গায়ে ওগড়ে দেবো। শুয়ারের বাচ্চার গল্পটা শোনো, তোরে শুয়ারের বাচ্চার গল্প শোনো। শ্বশুরে নাকি দেলের গায়ে মুখ ওগড়ে দিবি। ওরে টাকা যেমন দিতে জানি, টাকা আদায় করতে জানি। সোজা আঙুলের জন্য ঘিয়েটা আঙুল একটু বেঁকাতে হবে। দিদিরা দাদারা কায়দা দেখে না, কায়দা দেখে না, জামাই যাতে কায়দা দেখে না। কত কায়দা দেখে না, কত কায়দা আমি দেখে না। এই শালা, আরে বাবা যাচ্ছি লক্ষ্মী নিয়ে। কোথায়? টাকা দিবি তবে লক্ষ্মী বাড়ি ফিরবে। আরে বাবা, আর আগে নয় রে। ওরা হাতে মারবো রে শালা, আমি জামাই শালা হাতে মারবো। আরে বাবা, হাতে মারবো। তুমি কথাটা বোঝার চেষ্টা করো। দাদা দেখেছো, যেন রাবণী সীতা হরণ করে নিয়ে চলে গেল। কি বলো দাদা, দুঃখের কথা। দাদা এত দুঃখ হতো না, এত দুঃখ হতো না। যদি আমার মা নিয়ে চলে যেত দাদা, আমার এত দুঃখ হতো না। আমার বউ নিয়ে চলে গেল। কি বলো দাদা, দুঃখের কথা। সারাদিন যখন ভাটা ইট কেটে বাড়ি আসি, এই যখন বইয়ের পাশে শুই, যেন মনে হয় আমি এসি ঘরে শুয়ে আছি। সেই এসে তুলে নিয়ে চলে গেল। তবে আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি, আমার শ্বশুর যেমন আমার বাড়িতে আগুন লাগিয়ে গেছে, আপনারা দেখতে থাকুন আমি কেমন করে শ্বশুরের ঘরে আগুন লাগা।